বন্ধুগণ, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কুমড়োর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 300 গ্রাম কুমড়ো আর দুটো মিডিয়াম সাইজের আলু, যেগুলো এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেব যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব একটু লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো। আমি মধ্যে একবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দেব, আলুটা আমার অনেকটাই লাল হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি কুমড়োগুলোকে দিয়ে দিলাম। কুমড়োগুলোকে আলুর সঙ্গে আমি বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর আলু কুমড়োকে আমি কড়াইয়েই 50% নরম করে নেব। তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আবারও আমি একবার নেড়ে চেড়ে কুমড়োটাকে নেব। আমার আলু কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা দেওয়ার পর ফোড়ন দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পর এগুলো একটু গরম হলে আমি এখানে দিয়ে দেব যে টমেটোটা নিয়েছিলাম, সেই কুচনো টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য লবণটা আমি এখন দিয়ে দিলাম। টমেটোটা আমার এইভাবে নাড়তে নাড়তে টমেটোটা নরম হয়ে যাবে। এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি টমেটোর সঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে গন্ধ না ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলায় আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ভাজা কুমড়ো আর আলুটাকে দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ কুমড়োটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর আমি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কষাবো। মিনিট 5 পর আমি ফিরে এলাম। আবারও আমি আলু কুমড়োটাকে একটু নাড়িয়ে নেব, তলা ধরে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দেব, আমি 1/2 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেটাকেও দিয়ে দিলাম। এবার আমি আলু কুমড়োর সঙ্গে ছোলাটাকেও বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। আর এখানে যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতেই তত টেস্টি হবে বা খেতে ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দেব 1 মোট চীনা বাদাম। বাদামটা আমি একটু কাঠখোলায় ভেজে রেখেছিলাম আর হাত দিয়ে এটাকে ছাড়িয়ে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। আবারও আমি ছোলা আর সঙ্গে চীনা বাদামকে একসঙ্গে কিছুক্ষণ কষাবো। আর এখানে বন্ধুরা আপনারা নারকেলের ব্যবহারও করতে পারেন। আমি এখানে নারকেলের ব্যবহার করিনি, নারকেল দিলেও খেতে ভালো লাগবে। আবারও আমি কিছুক্ষণ এটাকে এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গরম জল। এখানে আমি ঠান্ডা জলের ব্যবহার করিনি, এখানে গরম জল ব্যবহার করাটাই ভালো। গরম জলটা দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ফুটে উঠলে আমি দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দিলাম 3টে চিরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এখনও আমার একটু ঝোল বেশি আছে, আমি এত ঝোল রাখবো না, সেহেতু আমি আবারও ঝোলটাকে একটু শুকিয়ে নেব। আর আলুটা একটু শক্ত আছে সেই জন্য আবারও আমি একবার ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। এবার চেক করে নেব বন্ধুরা। আমার আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম
গরম মশলা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, ঘি গরম মশলাটা দিলে টেস্টটা আরও ভালো হয়। এবার এটাকে আমি আরও মিনিট 2 গ্যাসটাকে কমিয়ে দিয়ে রান্না করে নেব। 2 মিনিট আমার রান্না হওয়ার পর এটাকে আবারও একবার নেড়ে চেড়ে নিলাম। এবার আমার নিরামিষ কুমড়োর রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, দিয়ে পরিবেশন করব।